ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে এখন দক্ষিণবঙ্গ মুক্ত। এবার পালা চড়চড় করে গরম বাড়ার। হাওয়া অফিস বলছে এবার ফের একবার দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার সঙ্গে থাকছে অস্বস্তিকর গুমোট গরম। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। 31 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ, শোনাবো আপনাদের। প্রথম কথা তো দেখুন, সাইক্লোনটা যদি না আসতো মনে করুন, তাহলে তো আমরা গরমই পেতাম, তাই না? এটা মে, প্রথম কথা এটা সামার সিজন, এটা ভুলে গেলে চলবে না। মে মাসটা কিন্তু সামার সিজন। এবারে যখন আপনার সাইক্লোনটা এসেছিল, প্রচুর পরিমাণ মেঘ নিয়ে এসেছিল অ্যাজ এ রেজাল্ট, এবং বৃষ্টিও নিয়ে এসেছে, এই জন্য টেম্পারেচার ভয়ঙ্কর রকম ভাবে কমে গেছে। এবারে আপনার যে আমাদের যেটা মনে হচ্ছে না, টেম্পারেচার কিন্তু যদি দেখেন আজকে টেম্পারেচার লক্ষ্য করে দেখবেন নর্মালের থেকে কিন্তু বেশি নেই। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের যে রিলেটিভ ফিলিংসটা আজকে গরম গরম, তার কারণ হচ্ছে কি, এই সাইক্লোনটা আসার জন্য টেম্পারেচার মানে ডে টু ডে ম্যাক্সিমাম টেম্পারেচারটা প্রায় 5-6 ডিগ্রি ডাউন হয়ে গেছে। এবারে কথা হচ্ছে আজকে সেটা প্রায় 4-5 ডিগ্রির মতো বেড়ে যাচ্ছে। তো এই যে একটা বিরাট ডিফারেন্স না, দ্যাট কজ এ রিলেটিভ ওয়ার্ম রিলেটিভ ফিলিংস অ্যাকচুয়ালি। আর গুমোট গরম হওয়ার কারণ আছে, কারণ কথা এই যে এত বৃষ্টি হলো, বৃষ্টিগুলো হলো, অনেক জল তো আপনার মাটির তলাতেও চলে গেছে না। এবার এখন আর বৃষ্টি হচ্ছে না, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আপনার আকাশ পরিষ্কার হচ্ছে, সূর্যের রশ্মিও আসছে। অ্যাজ এ রেজাল্ট অফ হিটিং এর জন্য ওই যে আপনার জল যেগুলো আছে, সেগুলো কি হচ্ছে বলতো, এভাপোরেটে বাতাসে, মানে বাতাসে আরো অ্যাডিশনাল ময়েশ্চার অ্যাড হচ্ছে। এই জিনিস যদি 2-1 দিন চলতে থাকে, তাহলে কিন্তু আমরা 2-1 দিনের মধ্যে কিন্তু আবার কিন্তু ভালো থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এক্সপেক্ট করতে পারি। দেখুন, আমাদের যে লোকাল ফোরকাস্ট আছে না, লোকাল ফোরকাস্টে কিন্তু কলকাতাতে তাই দেওয়া হয়েছে। আপনার ফিলিংসটা আর কি আপনি বলছিলেন না, আপনাকে আমি আমাদের যে লোকাল ফোরকাস্ট যেটা অফিসিয়াল ইস্যু হয়েছে, সেখানে কিন্তু বিকেলের দিকে থান্ডারস্টর্মের সম্ভাবনার কথা বলা হয়েছে। 31 তারিখে আপনার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে পশ্চিমের জেলাগুলো এক্সেপ্ট পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া। হ্যাঁ, এইগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে গরম বাড়বে ঠিকই, কিন্তু হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই, সেই কথাই জানিয়েছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। এই হিট ওয়েভ নিয়ে তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। যদি ম্যাপ দেখেন তাহলে কিন্তু মানে হিট ওয়েভের কোনো অ্যাবনর্মাল কিছু প্রেডিক্সে আউটলুক নেই। হিট ওয়েভের অ্যাবনর্মাল কোনো অ্যাবনর্মাল নেই, যে এমন কোনো ইয়ে নেই যে এবছরে জুন মাসে হিট ওয়েভটা বেশি হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার নেই আর কি, যেমন থাকে সেরকম। তো দিস ইজ অ্যাবাউট ইয়ার মনসুন এবং ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার ফর জুন। এবার আপনাদেরকে একটু উত্তরবঙ্গের কথা বলি, সেখানকার কি অবস্থা। আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3 জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে ওয়ার্নিং আছে, ভারী বৃষ্টিরও ওয়ার্নিং আছে, প্লাস ঝোড়ো হাওয়ারও ওয়ার্নিং আছে। সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে আপনার কোচবিহার, আলিপুরদুয়ারে আপনার ভারী বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং জলপাইগুড়িতেও ঠিক তাই, ভারী বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে আহ, ঝোড়ো হাওয়া। দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে 40 to 50। তৃতীয় দিনেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই। সাউথ বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই, খালি উত্তরবঙ্গের 5টি জেলার জন্য ওয়ার্নিং। সেগুলি হচ্ছে আপনার দার্জিলিং, কালিম্পং এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, প্লাস আপনার ঝোড়ো হাওয়া 30 to 40। আর আপনার কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু আহ, আহ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে 30 তারিখ। 31 তারিখে উত্তরে
যে 5টি জেলাতে কিন্তু ভারী এবং ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 5টা জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে চতুর্থ দিনে। ঠিক আছে? আর পঞ্চম দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার কথা হলো ভোটের দিন রাজনীতির পারদ তো বাড়বে, সঙ্গে কি গরমও বাড়বে নাকি বৃষ্টি ভোটটাকেও মাটি করবে, কি বলছেন আবহাওয়াবিদ শোনাবো আপনাদের। কিছু জেলাতে আপনার ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে আপনার 2টি মেদিনীপুর, 2টি 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেটি হচ্ছে 2টি দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার। এই বৃষ্টির কারণটা কি? এইগুলো হচ্ছে সব থান্ডারস্টর্ম রিলেটেড অ্যাক্টিভিটি আছে। একটাই কলকাতার কোনো বৃষ্টি 1 তারিখে কলকাতাতে আপনার আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। 1 তারিখে আছে, কলকাতায় আছে। কলকাতাতে হাওড়া, বললাম না, দক্ষিণবঙ্গের সব জেলাতেই 1 তারিখে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এছাড়াও কয়েকটি জেলাতে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। মানে কলকাতাতেও কিন্তু 1 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব দেখেছে বঙ্গবাসী, তবে তারপর কিন্তু আবার গরম বাড়তে শুরু করেছে। একেবারে প্রাণ হাঁসফাঁস অবস্থা, কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দিন দিন বাড়ছেই। কতদিন থাকবে? আবার কি বৃষ্টির দেখা পাওয়া যাবে? যদিও রেমালের তাণ্ডব যেভাবে দেখা গেছে সেই তাণ্ডব কিন্তু আর বঙ্গবাসী কোনোভাবেই আশা রাখছেন না, তারা চাইছেনও না। তবে প্রকৃতি কি বলছে, আবহাওয়া দপ্তর কি বলছে? ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে এখন দক্ষিণবঙ্গ মুক্ত, এবার পালা চটচট করে গরম বাড়ার। হাওয়া অফিস বলছে এবার ফের একবার দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সঙ্গে থাকছে অস্বস্তিকর গুমোট গরম। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। 31 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদ। যদিও এই মুহূর্তে গরম বাড়বে ঠিকই, কিন্তু হিট ওয়েভের কোনো কিন্তু সম্ভাবনা থাকছে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।